বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েকদিন আগে একটি নব্য সভ্যতার স্লোগান দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষকে জানিয়েছেন বাংলাদেশ এখন নতুন সভ্যতার যুগে প্রবেশ করেছে। এই ঘোষণার সাথে বাংলাদেশের বাস্তবিক বর্তমান পরিস্থিতি কতটুকু সামঞ্জস্যপূর্ণ রয়েছে সেটা এখন উদ্বেগের বিষয়। একটি সভ্য সমাজে অথবা একটি সিভিলাইজ সোসাইটিতে কি করা যায় এবং কি করে, কি করা যায় না, আগে সেই ব্যাপারে ওনার বাংলাদেশের জনগণকে ধারণা দেওয়া উচিত ছিল। উনি নিজেও বহু বছর বিভিন্ন সভ্য সমাজে বসবাস করেছেন। ওনার স্পষ্ট ধারণা থাকা উচিত একটি সভ্য সমাজে কি করা যায় এবং কি করে। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই সভ্যতার সাথে কি মিনিমাম কোনো মিল রয়েছে বা মিনিমাম কোনো ব্যবস্থাপনা কি রয়েছে যেটা সভ্যতার পর্যায়ে পড়ে? আমার তো মনে হয় না। একটি সভ্য সমাজে একটি পোষা প্রাণী কুকুরের জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় এবং বেসরকারি স্থাপনায় যেই ধরনের সুব্যবস্থা করা হয়, আমার তো মনে হয় বাংলাদেশে একটি মুমূর্ষু ইমার্জেন্সি রোগীর জন্য সেই ধরনের ব্যবস্থা করা হয় না। তাহলে সভ্য সমাজ এবং অসভ্য সমাজ যে মধ্যে যে গভীর পার্থক্য রয়েছে সেটাই তো বাংলাদেশের মানুষকে উনি এখন পর্যন্ত জানায়নি। ওনার বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে উনি অনেক ধরনের তথ্য বাংলাদেশের মানুষকে দেন, কিন্তু উনি যে বলেছেন একটা দেশ সভ্য হয়েছে সেটার তো কোনো বাস্তবিক রূপ আমি এখন পর্যন্ত দেখি নাই। এছাড়াও একটি নাগরিকের মৌলিক অধিকার আইন সবার জন্য সমান এবং নিরাপত্তা, এই দুইটা জিনিসই তো উনি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তাহলে বাংলাদেশ যে সভ্য হয়েছে, এই যে একটি প্রতারণামূলক নব্য স্লোগান, এটা তো প্রতারণার শামিল। বাংলাদেশের জনগণ অচিরেই এই সভ্যতার জবাব দিবে এবং বাংলাদেশ যে একটি অসভ্যতার চরম ক্লান্তিলগ্ন পার করছে এটা ওনার প্রকাশ করা উচিত জনগণের মাঝে। সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম ও শুভেচ্ছা।